ওরে আল্লাহ বাবা এই যে কয় বছর দিরা হ্যাঁ সত্যি মস্ত। আর একটু বড় সাইজ আছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকে। আসলে 2:30টার দিকে হচ্ছে রান্না বসাইছি, আমি এখনও রান্নাঘরেই। তো মেয়েকে ঘুম পাড়াইছি, আমার ছেলেকে নিয়ে হচ্ছে ওর বাবা মাছ কেনার জন্য গেছে। আমাদের হচ্ছে ফ্রিজে মানে মাছ নাই, মাংসই আছে, গরুর মাংস, মুরগির মাংস। তো এইগুলাই হচ্ছে আজকে 4 দিন ধরে খাইতেছি। আজকে হচ্ছে কি খাবো এরকম ভাবতেছিলাম। তো তারপরে মেথি শাক সিদ্ধ করে রাখছিলাম, সেটা রান্না করছি, করলা ভাজি করছি। তারপর হচ্ছে বেগুন পোড়লাম ভর্তা বানানোর জন্য, যেটা আর কি মুখে ভালো লাগবে, স্বাদ মনে করে খাওয়া যাবে, সেইটাই করতেছি। আর ওর বাবাকে হচ্ছে পাঠাইছি 12:30 বাজে পালের চোরের বাজারে। ওখানে হচ্ছে মাছ পাওয়া যায়, মানে তাজা মাছ, ইলিশ মাছ আর চিংড়ি মাছ যদি পাওয়া যায়, এই জন্য হচ্ছে পাঠাইছি। তো এখনও আসে নাই, দেখি কখন আসে আল্লাহই জানে। তো আজকে ভাবছি যে ইলিশ মাছ একটু ঝোল করে রান্না করব টমেটো আর আলু দিয়ে, দেখি কখন আসে। আর আমার হচ্ছে প্রায় রান্নাবান্না শেষই, ভাজি করা হয়ে গেছে, বেগুনটা সিদ্ধ করা হয়ে গেছে, ভাত বসাইছি, ভাতটা হচ্ছে উতরে যেতেছে। তো যাই হোক, চেষ্টা করব আজকে সুন্দর একটা ব্লগ আপনাদেরকে শেয়ার করতে। মানে প্রতিদিনই চেষ্টা করি, ওরকম করে হয় আবার হয় না। তো আজকের দিনটা রান্নাঘর থেকেই শুরু করলাম, রান্নাবান্না থেকে। আজকে সকাল থেকে যে কাজকর্ম করছি সেগুলো আপনাদেরকে শেয়ার করা হয় নাই, ছেলে মেয়ে নিয়ে অনেক সময় বেশি কাটানো হয়েছে। এরপর হচ্ছে তাড়াতাড়ি করে মেয়েকে ঘুম পাড়াইয়া রান্নায় চলে আসছি। মানে দেখা যায় কি একটু লেট করে, যেমন 3:30টার দিকে রান্না করতে আসলে একবারে ইফতার টাইম মানে হইয়া যায়, এরকম একটা অবস্থা হয়ে যায়। তখন হচ্ছে মানে খুব খারাপ লাগে। একটু 10-15 মিনিট যদি সময় হাতে পাওয়া যায় তাহলে অনেক ভালো হয়, এই জন্য। তো বেশি কথা নাই বলি, সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন। তা আমি জানি গ্যাস আমাকে যে গ্যাস 15 কেজি গ্যাস না, 12 কেজি গ্যাস, 15 কেজি গ্যাসের দাম দিদি 2200 টাকা, 2250। 13 কেজি? আমার 13 কেজি ছিল। কি 13 কেজি ওজন এইটা বোতলটা, নিচে যে 12 কেজি লেখা দেওয়া হচ্ছে। কিসে কি আনছেন? কি 2000 টাকা গ্যাস আনতে দিয়েছে, আবার মানে ই করো না। বুঝতে পারি নাই আমার ইন্ডিয়া বাজার করে সাফায়াত, তোমার জন্য মজা আনছে, তুমি বাবা মজা আনছে, আসো। আমার শাহজাদি এখানে বসে আছে, আমার সাফায়াত এদিক যাইতেছে। মজা আনছে, মজা। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, ও বাবা, ও বাবা। আরে দশে সবাই দশে। হ্যাঁ ইয়া আমারে বাবা দশে রে। হ্যাঁ কি মজা আনছো, মজা। আমার শাহজাদি আইছে, মজা খাইতে আইছে। একটা বোনের, একটা তোমার না, আর মন ছোটাই দেব। তুমি দিবা? আর তুমি সিরা দিও কোম্পানি রে। দাও সিরা দাও। প্লাস্টিক ফেলা দেখা দেন, প্লাস্টিকটা দেন, অনেক সময় কাজে লাগে।
থাক ওটা আর খুললো না, খুলে না। কি মা কোনটা লাগাম লাগাম ওটার পেঁচটা ভিতরে ঢুকায় দেন পাইপটা একটা থুইয়া দিব দাও কি বিস্কিট আনছে রে আচ্ছা শেষ গ্যাসের কাজ শেষ শাহজাদি কেবা বিস্কিট খাও পাখি তুমি এরা মুখে দিছো এই রুবার রুবার কোনো হানা হবে না এই পুরান রেস্টুরেন্ট যাবে কাজিরা আল্লাহ রে কি নিয়ে আইছো হ্যাঁ মানুষ না মানুষ মানুষই তো করেছেন তুই কি এই হবে না ভালো হবে না 2000 টাকা দিয়া পারা ইলিশ মাছ আর চিংড়ি মাছের দাম চিংড়ি মাছ খাস না কয় বছর ধরে হ্যাঁ চিংড়ি মাছ তো ওই যে কদিন আগে আনলেন কয়টা মাছ আছে চিংড়ি মাছ 1050 টাকা কম দিছি এই যে এনে 1000 হ্যাঁ আল্লাহ গো আর 2000 টাকার ইলিশ মাছ টাকা দাও তাকে টাকা দাও মাছ থেকে 1000 নেন এই যে 1000 মাইরে দিলাম যা বাবা বিকাশ না বলছিস দুইটা মাছ 800 টাকা কইছি দেওয়া দেব না দুইটা মাছ 800 টাকা দেই কেডা বিকাশ নম্বর দিয়ে দিছে পরে কই থেকে আনছেন পালাচর থেকে না ওই যে এনে মাছের ব্যবসা করতো না আমার বাইশটা আকাম করে না এখানে কতটুক মাছ এনে এটা মাছ রাইখা দিছে এই দুয়ালি এখানে আছে একটা মাছ রেখে দিছে মানে কত ভাই এটা আমার কানু মাপা লাগবে না না সাহায্য নাই সাইজ বড় দেখে আনা আর একটু বড় সাইজ আছে দাম বেশি 3000 2500 2000 টাকার মধ্যে যদি মাছ আনি 2500 3000 টাকা মাছ আনলে ইলিশ মাছ ভালো মাছ পাওয়া যায় এই সাইজের মাছ তো ভালো এডি খাইতে মজা লাগবে না হ্যাঁ ওই যে ওইটার মধ্যে রাখছিলাম তুই যায়া উড়াই লাইলি এখন না রে বুড়ি ইত্যাদি আছে তুই উড়াই লাইলি না যায়া এই কত গাছ না কই নামাজ পড়ো নামাজ পড়ে যেতে পারেন পড়ো নামাজ পড়ে দেখাও নামাজ পড়ে হ্যাঁ রাম লাগে নামাজ পড়ে দেখাও আবার পড়ো সেটাই দাও বুকা দাও এনা হও এনে নামাজ পড়ো বুকা দিবা না বুকা দাও হ্যাঁ হ্যাঁ খারাপ এমনি এমনি নামাজ পড়ে আবার খারাপ না হ্যাঁ হ্যাঁ খারাপ সোজাই খারাপ হ্যাঁ খারাপ বুকা দাও না দাও হ্যাঁ না দাও খারাপ সোজা দাঁড়াও সোজা দাঁড়াইলি তো হ্যাঁ ওরে আল্লাহ রে বাবার সাথে নামাজ পড়তে গেছিলা তুমি হ্যাঁ নাগদা পানি পড়তেই থাকে হ্যাঁ দাঁড়াই আমার বুড়ি কো তাম কিক তাবা তাম দেখো বারবার এই খালি সোয়েটারের ইরা খোলে সাজদি একলা একলাই খুলে নেয় না থাক মারামারি করিস না দুজনে হয়েছে নি হ্যাঁ করোনা গেলাম আর ব্যথা গেছে গা মিঠাই বানাইতে যে করতেছে না আজকে তেমন কিছু করা হয়নি ইফতারের জন্য ইফতারের
জন্য এগুলোই রাখা হয়েছে শরবত। আর আমাদের ভাত খাওয়ার জন্য বেগুন ভর্তা বানাবো, ধনেপাতা দেওয়া আছে। এটা হচ্ছে মেথি শাক, আর এটা হচ্ছে করলা ভাজি। আর এখানে আছে ইলিশ মাছ রান্না, টমেটো আলু বেগুন দিয়ে রান্না করছি।